নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার এবি বিলফুড। বন্ধুরা, আমরা প্রত্যেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি। তো আজও আমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। যেটা হবে আজকের মেনু, সেটা আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। তা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো ভিডিওতে শুরু করার জন্য আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমাদের ক্ষেতের দিকে। তো যাওয়ার পথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলো পুরো চিরসবুজে সেজে উঠেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, ক্ষেতের দিকে। তো আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম, যেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। তো বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আমরা চলে এসেছি। এখন আমরা একটা সুন্দর জায়গা বেছে নেব যেখানে আমরা বসতে পারি। তো একটা জায়গা আমরা প্রায় পেয়েই গেছি। তো আমরা দেখে নিচ্ছি জায়গাটা কেমন, আশপাশটা। তো এই জায়গাটা আমাদের পছন্দ হয়েছে, তো আমরা এখানেই বসবো। তো বসার জন্য আমাদের কিছু কলার পাতা দরকার। তো চলুন আমরা কিছু কলার পাতা কেটে নিই। আমরা একটা একটা করে আস্তে আস্তে করে কলা পাতা কেটে নিচ্ছি। বেশ কিছু কলা পাতা কাটা হয়ে গেছে, আর কয়েকটা কাটবো। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কলা গাছ আছে। তো আমরা ছোট ছোট করে কলা পাতা কেটে নিচ্ছি, যেটা দিয়ে আমরা ওখানে জায়গাটা সুন্দরভাবে একটু বসার ব্যবস্থা করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কলা গাছ আছে এবং খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, যেখানে আমাদের রেসিপিটা আমরা তৈরি করব। তার জন্য সেইখানে একটা বসার ব্যবস্থা করছি। তো আমাদের কলা পাতা প্রায় কাটা হয়ে গেছে, হয়তো আমরা দু একটা কলা পাতা কাটবো। সত্যি কথা বলতে কলা পাতাগুলো এত সুন্দর যে আপনারা দেখলেই খুবই সুন্দর লাগবে। তো আমরা সেইগুলো নিয়ে বসতেও পারবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে, এবার আমরা সেই নির্দিষ্ট জায়গাটায় চলে আসবো। তো আমরা চলে এলাম জায়গাটাতে। এবার আমরা আস্তে আস্তে করে কলা পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বসার জন্য। তো হয়ে গেল আমাদের বসার জায়গাটা পুরো রেডি। এবার আমরা আমাদের জিনিসপত্রগুলো এখানে সুন্দরভাবে রাখবো। তো আমরা জিনিসপত্রগুলো রেখে দিলাম। এবার আমরা যাব আমাদের রেসিপির জন্য কাঁচামাল সংগ্রহ করতে। তো সবার প্রথমে আমরা আমাদের জিনিসপত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যেহেতু আশেপাশে প্রচুর কাদা নোংরা থাকবে। সবার প্রথমে আমরা আমাদের কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে। আর এখানে যে কলটা আছে সে খুব সুন্দর জলও পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি, কারণ এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস, যার উপর আমরা সমস্ত জিনিস সুন্দরভাবে কেটে নেব এবং আমাদের খাবারটা পরিবেশন করব। তো হয়ে গেল আমাদের কাটিং বোর্ড ধোয়া। তো আমরা আবার ফেরত যাচ্ছি আমাদের সেই গন্তব্যে। যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর গাছ। তো আমরা আজকে এখানেই বসবো এবং আমাদের রেসিপিটা এখানে বসেই তৈরি করব। আপনাদের আশেপাশে যদি এরকম পরিবেশ থাকে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। তো কাটিং বোর্ডটা এখানে রাখলাম। এবার আমাদের আর কিছু র মেটেরিয়ালস আনতে হবে, যেটা আমাদের রেসিপিতে খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা সুন্দর পরিষ্কার কলা পাতা ধুয়ে নিচ্ছি, যার উপরে আমরা আমাদের রেসিপিটা তৈরি করব। তো এটা ধোয়ার জন্য আমাদের আবার একটু কলে যেতে হবে। আমরা এটা নিয়ে কলের দিকে যাব, সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো এটা। এটাকে পরিষ্কারভাবে পরিষ্কার জলে আমরা ধুয়ে নিয়ে আসবো। আপনারা দেখছেন আমরা যাচ্ছি কলের দিকে, কল থেকে এটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসবো, যাতে এর উপরে লেগে থাকা বিভিন্ন প্রকারের নোংরা সমস্তটাই পরিষ্কার হয়ে যায়। তো কলটা একটু দূরে হওয়াতে আমাদের একটু যেতে অসুবিধা হচ্ছে, তো আমরা তাও চেষ্টা করছি যতটা সুন্দর করে হোক ধুয়ে নিচ্ছি।
কলটা জল পড়ছে, পাতাটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেল। তো এবার আমরা এটাকে নিয়ে আমাদের রেসিপিটা যেখানে তৈরি করব সেখানে চলে যাব। সুন্দরভাবে ধোয়া হয়ে গেল। আমরা আস্তে আস্তে করে আমাদের জায়গায় ফেরত যাচ্ছি যেখানে আমরা রেসিপিটা তৈরি করব। আমাদের রেসিপি তৈরি করার জন্য আরও কিছু র মেটেরিয়ালসের দরকার আছে, যেগুলো আনতে আমরা যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাব আমাদের সবথেকে প্রধান যে মেটেরিয়ালসটা সেটা আনতে, কাঁচা পেঁপে বা র পাপায়া। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পেঁপে গাছের এখানে। গাছটায় খুব সুন্দর সুন্দর বড় বড় পেঁপে হয়েছে। তো এখন আমরা এখান থেকেই পেঁপে পেড়ে নেব। আমাদের বেশি না, মাত্র দুটো পেঁপের প্রয়োজন পড়বে। আমরা দুটো পেঁপে এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে না পেয়ে যাচ্ছি। কেটে নিলাম একটা পেঁপে, এটাকে মাটিতে রাখবো। হ্যাঁ, সব থেকে বড় পেঁপেটা আমরা পেড়ে নিলাম। এবার হয়ে গেল আমাদের পেঁপে পাড়া। এই দেখুন, কাঁচা একদম টাটকা পেঁপে আমরা গাছ থেকে পেড়ে নিলাম। তো চলুন এবার এটাকে আমরা ধুয়ে নিই। তো আমরা এখন যাচ্ছি কলের দিকে, এটাকে ধুয়ে নেব। কলটা একটু দূরে আছে, এর জন্য আমাদের একটু হেঁটে হেঁটে। তো আমরা এখন যাচ্ছি পেঁপেগুলো ধুয়ে নিতে। আপনারা জানেন পেঁপেতে প্রচুর পরিমাণে কষ থাকে, যেটা আমরা ধুয়ে নেব এখন, যাতে কষটা ধুয়ে চলে যায়। তো আমরা প্রায় চলে এসেছি আমাদের কলপাড়ে। এবার আমরা পেঁপেগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। সুন্দরভাবে পেঁপে দুটো ধুয়ে নিচ্ছি। পেঁপেগুলো পরিষ্কার করে ডলে নিচ্ছি, যাতে পেঁপেগুলোতে থাকা নোংরাগুলো ধুয়ে যায় এবং পেঁপেতে থাকা যে আঠাগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে যায়, কষগুলো পরিষ্কার হয়ে যায়। পেঁপেগুলো একদম ফ্রেশ টাটকা, আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো সুন্দর এবং সত্যিকারে এগুলো দেখতে অসাধারণ লাগছে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। চলুন আমরা এবার আমাদের নির্দিষ্ট স্থানে আবার ফেরত যাই, যেখানে বসে আমরা রেসিপিটা তৈরি করব। তো এইভাবেই আমাদের রেসিপি তৈরির জন্য আমরা প্রধান উপাদান পেঁপেগুলো পেয়ে গেলাম। তো এবার পেঁপেগুলো নিয়ে আমরা যাচ্ছি আমাদের বসার স্থানে, যেখানে বসে আমরা রেসিপিটা তৈরি করব। তো আমরা চলে এলাম আমাদের রেসিপির তৈরি করার জায়গাতে। তো এবার আমরা এখানে বসবো। আর কিছু রেসিপি তৈরি করতে আমাদের একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে কিছু কাঁচা লঙ্কা বা গ্রিন চিলির প্রয়োজন, যেটা আনতে আমরা আর একটা খেতে যাব এবং সেখান থেকে সেগুলো সংরক্ষণ করে নিয়ে আসবো। তা চলুন আমরা আস্তে আস্তে করে গ্রিন চিলি সংরক্ষণে আনার জন্য ক্ষেতের দিকে যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি গ্রিন চিলি আনতে, মানে কাঁচা লঙ্কা আনতে গাছেই যাব। তো পাশেই একটা লঙ্কা গাছ আছে, যেখান থেকে আমরা লঙ্কাগুলো নেব। আমরা যাচ্ছি আস্তে আস্তে করে লঙ্কা গাছের দিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কা ক্ষেতটা একটু আমাদের বসার জায়গা থেকে, যেখানে আমরা রেসিপিটা তৈরি করব সেখান থেকে একটু দূরে। তা সত্ত্বেও সত্যি কথা বলতে এখানে
পেঁপেগুলো লঙ্কাগুলো সত্যিই খুব সুন্দর। আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে সেটা দেখাবো। দেখুন একদম সুন্দর একটা গাছ, যেখান থেকে আমরা একটা একটা করে লঙ্কা ছিঁড়ে নেব। তো আমাদের লঙ্কা গাছে এখানে পৌঁছে গেছি, আমরা লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আশপাশটা কত সুন্দর, কত মনোরম এবং ন্যাচারালিটি। যেহেতু এখানে বর্ষাকাল চলছে সেহেতু এখানে গাছপালাগুলো খুবই সুন্দর, সবুজে পুরো একদম সেজে উঠেছে। তো আমাদের লঙ্কাগুলো তোলা হয়ে গেল, আপনাদের আমরা দেখাচ্ছি। তো এবার চলুন আমরা আমাদের স্থানে ফেরত যাই, যেখানে আমরা র মেটেরিয়ালসটা আমাদের রেসিপিটা তৈরি করব। তো মোটামুটি আমাদের সমস্ত র মেটেরিয়ালস জোগাড় হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের স্থানে ফেরত যাচ্ছি। তো যেহেতু আমাদের গাছ থেকে লঙ্কাগুলো নিয়েছি, তো সেহেতু আমরা এগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। তো আমরা আবারও চলে এলাম কলপাড়ে এবং সেখানে জলের সাহায্যে এগুলো সুন্দর করে হেলে হেলে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো ধোয়ার পরে এর কালারটা আরও সুন্দর হয়ে উঠেছে। তো হয়ে গেছে আমাদের লঙ্কা ধোয়া। এবার আমরা এগুলোকে নিয়ে আমাদের স্থানে চলে যাব। তো বন্ধুরা, এইভাবে আমরা রেসিপি তৈরির সরঞ্জামগুলো সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে আপনারাও আশেপাশে এত সুন্দর ন্যাচারালিটি আছে কি না, মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে কি নেই। তো আমরা চলে এলাম আমাদের এখানে। এবার আমরা আমাদের রেসিপিটা তৈরি করা শুরু করব। তো যেহেতু আমরা রেসিপি শুরু করব সেহেতু রেসিপির সমস্ত জিনিসপত্র আমরা এখানে গুছিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো আমরা সুন্দর করে এবার ধুয়ে নিয়ে আসবো, কারণ কি ধনেপাতাও অনেক সময় বালি মাটি লেগে থাকে। তো আমরা কলের দিকে আবার যাব এবং ওখান থেকে সুন্দরভাবে আমাদের ধনেপাতাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেব। তো এবার আমরা চলে এলাম কলপাড়ে এবং পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো সত্যি খুব টাটকা এবং সুন্দর। এগুলো আমরা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি জলের মাধ্যমে। তো হয়ে গেল আমাদের ধনেপাতাগুলো ধোয়া, যাতে এখানে কোনো প্রকার নোংরা না থাকে। তো আমরা এবার চলে যাব আমাদের রেসিপি তৈরির পর্বে। আমাদের র মেটেরিয়ালস যত কিছু প্রয়োজন ছিল মোটামুটি সমস্ত কিছু আমরা সাজিয়ে নিয়েছি এবং সেগুলো রেসিপি তৈরির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমরা চলে এলাম আমাদের নির্দিষ্ট স্থানে এবং এখানে এসে আমরা সুন্দরভাবে আমাদের রেসিপিটা তৈরি করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আমরা সুন্দরভাবে একটু বসে নিচ্ছি আরাম করে। এবার আমাদের সবথেকে প্রধান উপাদান পেঁপেগুলো আমরা সুন্দরভাবে কেটে নেব। তো যার কারণে প্রথমে আমরা ছুরিটা নিয়ে পেঁপেগুলোর মুখটা কেটে নিলাম এবং পেছনটা কেটে নেব। তারপর পেঁপেগুলো আমরা লম্বালম্বি করে কেটে নিচ্ছি এবং এটা আর একটু ছোটো করে ফাল করে নেব, যার ফলে আমাদের এগুলো খোসা ছাড়াতে এবং আমাদের কাটতে সুবিধা হবে। তো আমরা এটা ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাটা হয়ে গেছে একটা, এবার আরেকটা কাটছি। পেঁপেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। টাটকা পেঁপে আপনারা দেখলেন, প্রচুর পরিমাণে কষ বেরোচ্ছে এখান থেকে। এবার পেঁপেটা কাটা হয়ে গেল পুরো। আমরা বাকি অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দিচ্ছি। এবারটা আমরা আস্তে আস্তে ছুরির সাহায্যে
এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যে কোনো কাঁচা সবজি বা ফল কাটার সময় খুব সাবধানতার সঙ্গে কাটবেন, কারণ যখন তখন আপনাদের হাত কেটে যেতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে খুব সাবধানে করছি, তারপরেও এটাতে প্রবলেম হচ্ছে। তো আমরা তাও চেষ্টা করছি যতটা সাবধানে করা যায়। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখনই সবজি বা কোনো ফল, শক্ত ফল কাটবেন তখন অবশ্যই খুব সাবধানতার সঙ্গে কাটবেন, নাহলে যখন তখন আপনার হাত কেটে যেতে পারে। তো আমরা আস্তে আস্তে করে আমাদের পেঁপেগুলো ছাল ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সত্যি কথা বলতে, যেহেতু এখানে দুটো পেঁপে আছে, তো আমাদের ছাল ছাড়াতে একটু সময় লাগবে, খোসাগুলো ছাড়িয়ে নিতে একটু সময় লাগবে, কারণ কি, যেহেতু পেঁপের খোসাটা খুব শক্ত হয় আপনারা সবাই জানেন, সেহেতু আমাদেরও একটু টাইম লাগছে পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিতে। তো আমরা আপনাদের সমস্ত প্রক্রিয়াটা আমরা কীভাবে কী করছি আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং আপনারাও নিজেরা চেষ্টা করে বাড়িতে সুন্দর করে পেঁপে মাখা করে নিন। তো আমরা এবার বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, পেঁপের বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বীজ আছে, যেগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি। ভাই ওপাশে খোসা ছাড়াচ্ছে। তো ছুরির সাহায্যে আমরা আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো একটু শক্ত এবং পুরু, যার কারণে ছাড়াতে একটু প্রবলেম হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি করে খোসাটা ফেলবেন, কারণ কাঁচা পেঁপের খোসাটা একটু পুরু হয়। তো আপনারা ততক্ষণই খোসাটা ততক্ষণ ফেলবেন যতক্ষণ না ভেতরের থেকে সাদা অংশ বাইরে বেরিয়ে আসে। একটু বেশি করে খোসা ফেলবেন, যাতে কিনা আপনার কোনো গানে কষ্ট না থাকে, কারণ আপনারা জানেন পেঁপের কষ অনেক প্রবলেম হয়। তো আমরা আস্তে আস্তে সাবধানতার সাথে এর বীজগুলো ফেলে দিচ্ছি। বীজগুলো ফেলা চলছে, পেঁপে ছাড়ানো এবং এর বীজ ছাড়ানোর প্রক্রিয়া চলছে। তো আমরা আর একটু ছোটো করে নিচ্ছি আমাদের কাটার স্বার্থে, কেননা যত বড় থাকবে ততটা খোসা ছাড়ানো ততটা প্রবলেম হচ্ছে। তো আমরা পেঁপেগুলোকে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে আমাদের খোসা ছাড়ানোতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খোসা এবং বীজটা বের করে নিচ্ছি এখান থেকে। খোসা ছাড়াতে গেলে ছুরিটা বারবার স্লিপ মারছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এবং বারবার আপনাদেরকে একটাই সতর্ক করে দিচ্ছি, আপনারা যখনই কোনো না কোনো সবজি বা ফল, শক্ত ফল কাটতে যাবেন, তখন আপনারা কাটার সময় খুবই সাবধানতার সঙ্গে কাটবেন, এবং কেননা যখন তখন আপনারা হাত কেটে যেতে পারে এবং বিপত্তি ঘটতে পারে। তো আমরাও দেখতেই পাচ্ছেন খুব সাবধানতার সঙ্গে এগুলো করছি, তো আপনারাও করবেন। আর পেঁপেগুলো সত্যি খুব টাটকা, দেখে খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় লাগছে। আশা করি রেসিপিটাও খুব সুন্দর হবে। তো পেঁপের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যেহেতু এখানে দুটো পেঁপে আছে, সেহেতু আমাদের বীজ এবং খোসা ছাড়াতে একটু সময় লাগছে। আমরা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো পেঁপেগুলো যতটা সবুজ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, খোসা ফেলে দিলে ততটাই সাদা হয়ে গেছে। তো যখনই আপনার সাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে এটা ছাড়ানো হয়ে গেছে। তো আর একটা আছে এপাশে, সেটার আমি প্রথমে বীজগুলো ফেলে নিচ্ছি, খুব সাবধানতার সঙ্গে করবেন। এবারটা আমরা এর পেছনের অংশ, সবুজ অংশ ফেলে দিচ্ছি,
যেগুলোকে আমরা খোসা বলি। তো খোসাগুলোকে আস্তে আস্তে করে আমরা কেটে নিচ্ছি। তো প্রায় হয়ে গেছে, এটা হয়ে গেল। এবার আমরা অতিরিক্ত যে খোসাগুলো ছিল এগুলো ফেলে দেবো, ওগুলো ফেলে দেওয়া আছে। এবার আমরা এগুলোকে সুন্দর করে ঘষে নেব, এবং ঘষার পরে এটা একটাতে বোধহয় বীজ ছিল, যেটা আমরা ফেলে দিচ্ছি। বীজগুলো ফেলে দিলাম, এবং সুন্দর করে এতে বীজ ছিল, বীজগুলো ফেলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটাই বাকি ছিল, পরিষ্কার করে নিলাম। এবার বাদ বাকি অবশিষ্টগুলো ফেলে দিচ্ছি, বীজগুলো ফেলে দিলাম। এবার আমরা এটা খুব সুন্দর করে ঘষে নেব, এবং ঘষার পরে যেটা আপনার ছোট ছোট হবে, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে সমস্ত সরঞ্জাম ব্যবহার করছি এগুলো খুবই ধারালো হয়। তো আপনারা এইগুলো ব্যবহার করার সময় অবশ্যই খুবই সাবধানতার সঙ্গে করবেন, না হলে যখন তখন আপনার হাত কেটে বিপত্তি ঘটতে পারে। তো আমরা এবার পেঁপেগুলোকে আস্তে আস্তে করে স্লাইস করে নিচ্ছি, ঘষে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুব সাবধানতার সঙ্গে করবেন, কারণ যখন তখন আপনার হাত কেটে বিপদ ঘটতে পারে। তো আমাদের আস্তে আস্তে করে আমরা দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো ঘষে নিচ্ছি। একটা প্রায় শেষ হয়ে গেল। একটু প্রথমেই আমরা এটা অল্প একটু একটু করে রেখে দেবো, না হলে ওই শক্তটা দিলে সেটা খেতে ভালো লাগবে না। তো আপনারাও চেষ্টা করবেন পুরো অংশটা ফেলে দেওয়ার, উপরের দিকে বোঠার অংশটা। তো আমরা আরেকটা নিচ্ছি, এবং সেটাও ঘষে নিচ্ছি সুন্দরভাবে। আমরা আস্তে আস্তে করে 2 নম্বর পেঁপেটাও ঘষে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সাবধানতার সঙ্গে আপনারা এটা করবেন, কেননা যখন তখন আপনারা হাত কেটে যেতে পারে। আমি বারবার আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যখনই যে কোনো সবজি স্লাইস করার সময়, কাটার সময় আপনারা একটু সাবধানতার সঙ্গে করবেন। তো আমরা এখানে দেখতেই পাচ্ছেন স্লাইস করে নিচ্ছি। স্লাইস করে অবশিষ্ট অংশটা খুব সুন্দর লাগছে, এবং খুব সুন্দর স্লাইস হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো হয়ে গেল 2 নম্বরটা স্লাইস করা। তো অবশিষ্ট অংশটা আমরা ফেলে নেব। খুব সুন্দর হচ্ছে। এটুকু আমরা ফেলে দেবো, কারণ ওটুকু ঘষতে গেলে আমাদের হাত কেটে যেতে পারবে, আপনাদেরও হাত কেটে যাবে। আপনারা চেষ্টা করবেন একটু আগেই ফেলে দেওয়ার। আমরা 2 নম্বরটা নিয়ে নিলাম, 3 নম্বরটা নিয়ে নিলাম। 3 নম্বর পিসটা আমরা ঘষে নিচ্ছি সুন্দরভাবে। ঘষে নিচ্ছি আস্তে আস্তে করে, আপনারাও খুব সাবধানতার সঙ্গে আস্তে আস্তে করে ঘষে নেবেন ইয়েগুলো, স্লাইসগুলো। ফেলে দিলাম। তো আস্তে আস্তে করে আমরা নেক্সটটা কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পরবর্তী পেঁপেটাও কেটে নিচ্ছি। হয়ে গেছে, আমাদের কাটা হয়ে গেছে পুরোপুরি। তো এবার আমরা এটা মিক্স করার প্রক্রিয়া যাচ্ছি। তো ঘষা পেঁপেটা আমরা সুন্দর করে পরিষ্কার কলা পাতাটায় নামিয়ে নিলাম। এবার এতে আমরা যে সমস্ত মশলা এবং র মেটেরিয়ালস নিয়েছি সেগুলোর সঙ্গে মিশাবো। আপনারা দেখতে পাচ্ছেন গাছ থেকে তুলে নিয়ে আসা সেই কাঁচা লঙ্কাগুলো। এবার আমরা এগুলোকে ঘষে নেব সুন্দরভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘষে নিচ্ছি লঙ্কাগুলো সুন্দরভাবে। তো আপনারা যাই করুন বন্ধুরা, সব কিছু সাবধানে এবং আস্তে আস্তে করবেন, না হলে আপনাদের বিপদ ঘটতে পারে।
সবসময় আপনারা সাবধানতার সঙ্গে করবেন। আমরা লঙ্কা কষে নিলাম একটা। এরপরে আমরা আর কিছু লঙ্কা কষে নেব। লঙ্কাগুলো সাজিয়ে রাখছি এবং স্লাইড করছি, কেটেও নিচ্ছি আস্তে আস্তে করে। দুটো লঙ্কা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, আর কাটবো না। এবারটা আমরা বাদ বাকি লঙ্কাগুলো আমরা সুন্দরভাবে ঘষে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো রাখলাম সুন্দরভাবে ঘষে স্লাইস করে একদম মিহিন করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো ঘষে নিচ্ছি। দুটো, তিনটে। যেহেতু আমাদের পেঁপের পরিমাণ একটু বেশি, সেহেতু আমরা লঙ্কাটাও একটু বেশি দেবো। তো আপনারা যতটা পেঁপে নেবেন ততটাই লঙ্কা নেবেন, লঙ্কা বেশি দেবেন না, কারণ অতিরিক্ত ঝালটা হলে সেটার আবার স্বাদ খারাপ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঙ্কাগুলো ঘষে নিচ্ছি। লঙ্কাগুলো ঘষা হয়ে গেল, এবার সেটা আমরা পেঁপের সঙ্গে মিক্সড করে দেবো। মিক্সড করার জন্য আমরা পেঁপের উপরে ওটা সুন্দরভাবে কাটা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে লঙ্কাটাও, আপনারা দেখলে বলেন। তো লঙ্কা দিলাম। এবার বন্ধুরা আমরা এতে দেব কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, যেটা ওকে বলে পাকা তেঁতুলটা আমরা বের করে নিচ্ছি। তো আমরা তেঁতুলগুলো দিয়ে দিলাম পেঁপেটার উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন। তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এরপরে দেবো আমরা ধনে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে আমরা একটু কাটার আগে পেছনে অপ্রয়োজনীয় অংশটা কেটে নিচ্ছি এবং এটা ফেলে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন অপ্রয়োজনীয় অংশ, এটা আমরা ফেলে দিচ্ছি। তো পাতাগুলোর ভিতরে কিছু লাল পাতা ছিল, যেগুলো আমরা বাছাই করে একদম পরিষ্কার এবং ফ্রেশ করে নিলাম। তো ফ্রেশ পাতাগুলোকে আমরা কেটে নেব সুন্দর করে স্লাইস করে, আপনারা দেখতেই পাবেন। তো ধনে পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিলাম পাতাগুলো, ছোট 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 করে নিচ্ছি, যাতে এটা পেঁপের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এবং পেঁপেটার স্বাদটা আরও সুন্দর করে এবং সুগন্ধি করে থাকলে রেসিপিটাকে। তো এই রেসিপিটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা র মেটেরিয়ালস বা কাঁচা সবজি। তো আমরা এটাকে দিয়ে দেবো সুন্দরভাবে। তো এটাকে আমরা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে এবং এগুলো সুন্দর করে ছোট ছোট করে নিলাম। এবার এটা আমরা উপরে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেল এটা দেওয়া। এবার আমরা দেবো একটু লবণ দিয়ে দেবো। আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক সল্ট, যেটাকে আমরা বিট লবণ বলি। তো আমাদের কাছে বিট লবণ আছে, তো সেটা আমরা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক সল্টটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতন এবং পরিমাণ মতন লবণ ব্যবহার করবেন, না হলে আপনার খাবারের রেসিপিটা স্বাদই খারাপ হয়ে যাবে। এবার আমরা একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আমাদের খাবারটাকে টেস্টি এবং আরও সুন্দর কালার নিয়ে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো ওটাকে আমরা আস্তে আস্তে করে সুন্দর করে, সত্যি খুব সুন্দর কালার চলে আসলো রেসিপিটাতে। বন্ধুরা এবার আমরা দেব একটু চাট মশলা, এভারেস্ট চাট মশলা। তো চাট মশলাটা বের করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চাট মশলাটা দিয়ে দিলাম সুন্দর করে। এবার আমরা একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো, যেটা আপনার
রেসিপিটার টেস্টটা আরও, মাখাটার টেস্টটা আরও সুন্দর করে তুলবে। তো আমরা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন প্রকার মশলা আমাদের কাছে ছিল যেটা আমরা ব্যবহার করছি খাওয়ার জন্য, তো সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো আমাদের মশলা দেওয়া হয়ে গেলে এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কাসুন্দি। তো এবার আমরা কাসুন্দিটাকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কাসুন্দিটা সত্যি খুব সুন্দর ছিল এবং দেখতে খুবই সুন্দর। কাসুন্দি দেওয়া গেলো। এবার বন্ধুরা আমরা সামান্য পরিমাণে সরিষার তেল, মাস্টার্ড অয়েল আমরা দেব পরিমাণ মতন। আপনাদের আমি বারবারই বলছি, আপনারা যতটা পরিমাণে রেসিপি তৈরি করতে চান ততটা পরিমাণেই আপনি মশলা এবং তেল ইউজ করবেন। তো আমরা এখানে যেহেতু অল্প পরিমাণ আছে সেহেতু সামান্য পরিমাণে তেল দেব। তো তেলটা দিয়ে দিলাম। তো আমাদের যত মশলা এবং র মেটেরিয়ালস দেওয়ার ছিল, সবজি দেওয়ার ছিল, সব কিছুই আমরা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা আপনারা দেখবেন এটা কত সুন্দর কালার লাগছে এবং কত সুন্দর হয়েছে। তো এবার আমরা এটাকে মাখিয়ে নেব। এবার মাখিয়ে নেওয়ার জন্য তেঁতুলটাকে প্রথমে আমরা মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে সমস্ত রেসিপিটা জুড়ে তেঁতুলের একটা স্বাদ আসে, টকটক স্বাদ আসে। আপনারা অবশ্যই জানেন যে পেঁপেটা সবসময় একটু কষ হয়, কাঁচা পেঁপেটা। তো তার জন্য আমরা একটু তেঁতুল দিয়ে দিলাম যাতে এর কষ ভাবটা চলে যায় এবং আপনার রেসিপিটার স্বাদ একটু বাড়িয়ে দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর একটা কালার চলে এসছে এবং দেখতে অসাধারণ লাগছে। আশা করি খেতেও খুব সুন্দর এবং খুব টেস্টি হবে। তো আমরা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি হাতের সাহায্যে। খুবই সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর হয়েছে এবং পরিমাপটাও যথেষ্ট পরিমাণে ঠিক আছে, যার কারণে আমরা একটু টেস্ট করে নিচ্ছি কিছু অপ্রয়োগ আছে কিনা। তো দারুণ হয়েছে খেতে, দেখতেই পাচ্ছেন রিয়াকশানে বোঝা যাচ্ছে যে টেস্টটা কতটাই ভালো হয়েছে। তো এবার একটু লবণ কম আছে মনে হচ্ছে, তাই আমরা একটু লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা যে সমস্ত উপাদান কম লাগছে সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই রেসিপিটা খাওয়ার আগে একটু টেস্ট করে নেবেন যে কোনটা কম আছে এবং কোনটা বেশি আছে। তো এবার আমরা একটু লাল মির্চি দিয়ে দিচ্ছি যাতে একটু আপনার ঝাল ঝাল ভাব আসে এবং কালারটা আর একটু সুন্দর হয়। তো এবার আমরা সমস্ত কিছু একটু একটু করে দিচ্ছি, কারণ একটু কম মনে হচ্ছিল আমাদের রেসিপিটা। তো খুবই সুন্দর একটা কালার এসছে। আমরা সেই একটু মাখিয়ে নিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসে গেছে। তো আমাদের এটা তৈরি হয়ে গেল, খাওয়ার জন্য প্রায় উপযুক্ত হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মিক্সড হয়ে গেল। তো এবার আমরা বন্ধুরা এটার জন্য খাওয়ার জন্য একটা কলার পাতা নিয়ে আসবো, যেটার সাহায্যে সবাই মিলে আমরা ভাগ করে খাবো। তো কেটে নিচ্ছি কলা পাতাটা, এটার সাহায্যে আমরা সবাই মিলে ভাগ ভাগ করে নেব এবং তুলে নেব এবং খাবো সেটাতে করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো হয়েছে, থালাও রেডি পুরো। তো এবার শুধু খাওয়ারই পালা। তো এবারটা আমরা সেটা তুলে নেব পরিমাণ মতো করে। তো মিক্সড পুরো হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এবারটা আমরা এটা তুলে নেব থালায় থালায়। মাখাটা সত্যি খুব সুন্দর এসেছে। আর একটু লবণ দিয়ে দিলাম।
তো মাখানোটা প্রায় কমপ্লিট, পুরোপুরি সুন্দর করে কালার এসেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয়েছে। তো আমরা এটা তুলে নেব আস্তে আস্তে করে, পরিমাণ মতো করে। তুলে নিলাম প্রত্যেকটা থালায় অল্প অল্প করে। তো এবার আমাদের খাওয়ার পালা, আমরা খাওয়া শুরু করছি বন্ধুরা, দেখুন। তো আমরা এবার এটা খেয়ে টেস্ট করে দেখব। আপনারা দেখতেই পাচ্ছেন মাখানো পুরো কমপ্লিট এবং থালায় তুলে নিয়েছি। তো থালায় তুলে নেওয়ার পর খেয়ে দেখবো। খুব সুন্দর হয়েছে, আপনি রিয়াকশান দেখে আপনারা বুঝতে পেরেছেন টেস্টটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।